হ্যালো ফ্রেন্ড, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো কলেজ অ্যাডমিশনের আরও একটি নতুন এপিসোডে প্রত্যেকে স্বাগত জানাই। সকালবেলার ভিডিওতে আমি কি করে কলেজের মেরিট লিস্ট দেখতে হবে, আপগ্রেডেশন রাউন্ড কি করে পেমেন্ট করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং বলে দিয়েছি, পুরো ডিটেল বলে দিয়েছি, একদম লাইভ দেখিয়ে বলে দিয়েছি। এখন তোমাদের ঠিক কী করণীয়, অনেক প্রশ্ন পাচ্ছি, কমেন্ট সেকশনে প্রচুর কোশ্চেন এসছে, ঠিক সেই কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার জন্য চলে এসেছি। আমি 1 নম্বরে চান্স পেয়ে গেছি, কিন্তু আমি 1 নম্বর প্রেফারেন্সে ভর্তি হতে চাই না, আমি নিচের দিকে 5 অথবা 6 নম্বর প্রেফারেন্সে ভর্তি হতে চাই। এখন আমার কী করণীয়? আচ্ছা, আমি সুযোগ পাইনি, কেননা প্রচুর কাট অফ হাই এসেছে বেশিরভাগ সাবজেক্টে। যদি আমরা জুওলজি বা বায়োলজিক্যাল যে সায়েন্সের যে পার্টগুলো আছে সেখানে যদি দেখি, বা অন্যান্য সাবজেক্টগুলোতে যদি দেখি, টপ কলেজ আমার কাছে যে কলেজগুলো, আশুতোষ কলেজ, গোয়েঙ্কা কলেজ বা শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ, বেথুন কলেজ, যেখানে আমি ভর্তি হতে চেয়েছিলাম, সেখানে আমার কোনো জায়গাতে নাম আসেনি। আমি 300, 350 বা 370-এর কাছাকাছি পেয়েছিলাম, বাট আমি কোথাও চান্স পাইনি। কেন? কাট অফ প্রচুর হাই। তো তোমাদের জন্য এখন কি করণীয় বলে দেবো। তার সাথে এটাও বলবো যে যারা অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশানই করনি তাদের কি হবে, এবং যারা অলরেডি পছন্দের কলেজে পাওনি, 5 অথবা 6 নম্বর কলেজে পেয়েছো, আপগ্রেডেশন রাউন্ডে তুমি চান্স পাবে কি না, প্রত্যেকটা জিনিস, এবং ফিজিক্যাল ভেরিফিকেশান থেকে শুরু করে অ্যাডমিশন ক্যান্সেল, এই প্রত্যেকটা জিনিস সুযোগ কি তুমি আদৌ পাবে নাকি পাবে না, প্রচুর হাই কাট অফের মাঝখানে আলোচনা করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছো, এসজি টিউটোরিয়াল গাইডকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, যাতে সমস্ত কলেজ ভিত্তিক তথ্যগুলো টাইম টু টাইম পেয়ে যাও। প্লিজ ভিডিওটা লাইক করো, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করো, আর পুরো ডেটগুলো পরপর বলে দেবো, কোন ডেটের মধ্যে অ্যাডমিশন হতে হবে, কী বৃত্তান্ত। তো প্রথম যে প্রশ্ন সেটা আমি তোমাদের নিয়ে নিই, যে কলেজ ভর্তির ক্ষেত্রে এবছর কাট অফ কিন্তু বিরাট হাই দেখা গেছে। কিছু কলেজ আছে, যেমন গোয়েঙ্কা কলেজ বলো বা যাই বলো, মেরিট লিস্ট যখন চেক করা হচ্ছে দেখা যাচ্ছে 470, 80, 490, 498 কাট অফ আউট অফ 500। তো এর মধ্যে স্বাভাবিকভাবে অনেক ক্যান্ডিডেট আছে যারা 350 থেকে 400 কাট অফের মধ্যে ছিল বা মেরিট ইন্ডেক্স ছিল, তারা চান্স পাওনি। তার মানে কি, ধরো কেউ জুওলজিতে পড়ছে, বেস্ট অফ 4 প্লাস জুওলজি মিলে 495, 96 কাট অফ কিন্তু হচ্ছে। তো ফার্স্ট লিস্টের এই কাট অফ 2026-এ সব যে রেকর্ড সেটাকে ব্রেক করে দিয়েছে, অর্থাৎ লাস্ট ইয়ারেও কিন্তু এত কাট অফ আমরা দেখতে পাইনি। এখন প্রশ্ন হচ্ছে যে তুমি কোনো কলেজেই চান্স পাওনি, তোমার ক্ষেত্রে ঠিক কী হবে? আপগ্রেডেশন রাউন্ডে তুমি কি কোনো না কোনো কলেজে চান্স পাবে কি পাবে না? তোমার জন্য অপশানটা কি? হাই কাট অফ নিয়ে একদম চিন্তা করবে না, কেননা ফার্স্ট লিস্টে এই কাট অফ আসবেই, বহু ক্যান্ডিডেট থাকবে, এই সিটগুলোতে ভর্তি হবে না, তাই এই সিট কিন্তু খালি থাকে, প্রত্যেক বছর সিট খালি থাকে। এর পরবর্তীতে আপগ্রেডেশন, তারপরে মপ আপ রাউন্ড আছে, মপ আপ রাউন্ডের পর সিট প্রচুর ফাঁকা ছিল লাস্ট ইয়ারেও, এবছরও সেম থাকবে, কেননা 9 লাখের ওপর সিট রয়েছে, ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে মাত্র 4 লাখ, 4.5 লাখের কাছাকাছি। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কাছে কিন্তু একটা পরিষ্কার ধারণা হয়ে যায় যে আমাদের 50%-এর ওপরে সিট কিন্তু ফাঁকা থাকে। তাই একদম চিন্তা নয়, ফার্স্ট লিস্টের কাট অফ দেখে ঘাবড়ালে চলবে না। এরপর আপগ্রেডেশন বা পরবর্তী ক্ষেত্রে ফ্রেশভাবে অ্যাপ্লিকেশন করে সিট ভ্যাকেন্সি যখন থাকবে, মপ আপ কিন্তু তুমি পেয়ে যাবে মপ আপ রাউন্ডে। তাই যদি না হয়, তারপরে আবার কলেজে যখন সিট ফাঁকা থাকে, লাস্ট ইয়ারে হয়েছে, কলেজগুলো নিজের ওয়েবসাইটে এককভাবে WBCAP-র এই যে রেজিস্ট্রেশন কোড দিয়ে অ্যাপ্লিকেশন করিয়ে সিট ভরিয়েছে, বা ইউনিভার্সিটির কাছেও কিন্তু কলেজগুলো সিট কমানোর দাবি জানিয়েছিল, কেননা ভর্তি হচ্ছে না ক্যান্ডিডেটরা। তো এটা নিয়ে চিন্তার কিন্তু কোনো কারণ নেই। ফার্স্ট যে লিস্ট বেরিয়েছে, এই লিস্টের উপরে বহু ক্যান্ডিডেট অ্যাডমিশন নেবে না, অনেক দিকে যাবে, অনেক ফেক অ্যাপ্লিক্যান্ট রয়েছে, সেগুলো কিন্তু ঝাড়াই বাছাই চলবে। ওকে, তো এটা নিয়ে কিন্তু তোমাদের কোনো চিন্তা নেই, চান্স তুমি পাবে। ফার্স্টে যদি তুমি চান্স না পাও, কোনো প্রেফারেন্সে যদি তুমি চান্স না পাও, অটো আপগ্রেডেশনে তুমি সুযোগ পেয়ে যাবে। যদি অটো আপগ্রেডেশনে না পাচ্ছ, তাহলে মপ আপ রাউন্ডে আবার নতুন করে তোমাকে ফ্রেশভাবে অ্যাপ্লিকেশান করতে হবে, সেক্ষেত্রেও কিন্তু তোমার সুযোগ একেবারে পরিষ্কার রয়েছে, চিন্তার কিন্তু কোনো কারণ নেই। আর মপ আপ না হলে কলেজের নিজস্ব যে ওয়েবসাইট থাকবে, সেখানে অ্যাডমিশন পরবর্তী ক্ষেত্রে হবে সিট ফাঁকা থাকার পর। তাই ফার্স্ট লিস্টের কাট অফ নিয়ে ঘাবড়ালে কিন্তু চলবে না। নেক্সট যে প্রশ্নটা সবচেয়ে বেশি পাচ্ছি, যে দাদা আমি, এটা তো সবার আগে তোমাদের বলেছিলাম যে প্রেফারেন্সটা ঠিক করে সাজাও। অনেকে শুনেছো কথা, তারা কিন্তু চান্স পেয়ে গেছে, অনেকে কথা শুনুনি, তারা চান্স পাওনি, খুব স্বাভাবিক। কিন্তু সরি টু সে, বাট দুঃখের কোনো কারণ নেই, এরও কিন্তু সলিউশন আছে। অনেকে 10টা বা 15টা কলেজ সিলেক্ট করেছিলে, যে কলেজগুলোতে বেস্ট কলেজ, সেগুলোকে নিচে রেখে দিয়েছো। এখন ওপরের দিকের যে কলেজগুলো তোমার পছন্দের কলেজ না, সেখানে 1 বা 2-এ চান্স পেয়ে গেছো, এখন কি নিচে আর আসা সম্ভব? দেখো, নিচে আর আসা সম্ভব নয়, তোমাকে কিন্তু অ্যাডমিশনটা নিয়ে নিতে হবে। আজকের যে মেরিট লিস্ট রয়েছে বা আজকে যে অ্যালোটেড যারা হয়েছে, তাদের কিন্তু অ্যাডমিশনটা 9 থেকে 15 জুনের মধ্যে নিয়ে নিতে হবে। যারা এই অ্যাডমিশন নেবে না, তারা কিন্তু আর চান্স পাবে না। পরবর্তী ক্ষেত্রে মপ আপ রাউন্ডে যদি সিট থাকে, তখন অ্যাপ্লিকেশন করে সুযোগ পেতে পারবে। কিন্তু যারা এখন চান্স পেয়েছো, ধরে নাও টার্গেট ছিল 1 নাম্বার বা 2 নাম্বার, সেখানে তোমরা 5 বা 6 চান্স পেয়েছো। এখন তোমাদের প্রশ্ন যে দাদা আমি আপগ্রেডেশন রাউন্ডে সুযোগ পাবো কিনা? দেখো,
95 থেকে 98% চান্সেস রয়েছে আপগ্রেডেশন রাউন্ডে তুমি সুযোগ পাবে। তাই আমি বলবো 5 বা 6 নম্বরের নিচের দিকে যারা চান্স পেয়েছো অটো আপগ্রেডেশন করে নাও। আপগ্রেডেশন রাউন্ডে কিন্তু তোমাদের এই প্রবলেমটা সলিউশন হয়ে যাবে, তোমরা কিন্তু সুযোগ পেয়ে যাবে। দেখা যাচ্ছে অনেকে আছো যারা আশুতোষ কলেজ বা বেথুনে ভর্তি হতে চাও 1 বা 2-এ রেখেছো, চান্স পেয়েছো 5-এ। এখন তোমাদের করণীয় 9 থেকে 15 জুনের মধ্যে জাস্ট অটো আপগ্রেডেশন এটাতে ইয়েস করে পেমেন্ট করে দেওয়া। এতে করে কি হবে, পরবর্তী ক্ষেত্রে আপগ্রেডেশন রাউন্ড যেটা 20 তারিখে তোমাদের আসতে চলেছে লিস্ট, সেই জায়গাতে সুযোগ পাবে এবং তার যে অ্যাডমিশন প্রসেস সেটা থাকবে 20 থেকে 23 জুন। এর মধ্যে আবার অনেকের প্রবলেম যেটা যে দাদা আমি 5 নম্বর কলেজে চান্স পেয়েছি, আমি যদি 1 বা 2-এ চান্স পেয়ে যাই সেই টাইমে আমাকে কি অ্যাডমিশন নিতে হবে আপগ্রেডেশন রাউন্ডে? সেটা সম্পূর্ণ তোমার উপর। তুমি যদি টেক অ্যাডমিশনে ক্লিক করো, আপগ্রেডেশন রাউন্ডে যে কলেজে চান্স পেয়েছো সেটাতে ক্যান্সেল করে, তাহলে সেখানে তুমি যেতে পারছো। যদি তুমি না যে না আমি এই 5 নম্বর কলেজে ফিট আছি, আমি 1 বা 2-এ যাবো না, তাহলে তুমি অ্যাডমিশন না নিলেও কোনো সমস্যা নেই, আপগ্রেডেশন রাউন্ডে তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু অটো আপগ্রেডেশনটা তোমার কাছে একটা চয়েস, যেটা তুমি চয়েস ফিলিং করে রাখছো, যদি সুযোগ পাও তুমি কিন্তু সেখানে ভর্তি হতে পারবে। আর যদি মনে করো না সুযোগ পেয়েও ভর্তি হবে না, সেটা সম্পূর্ণ তোমার উপরে, না তোমার বর্তমান অ্যাডমিশনে কোনো এফেক্ট পড়বে, না আপগ্রেডেশন রাউন্ডে কোনো এফেক্ট পড়বে। কিন্তু আমি বলবো আপগ্রেডেশন যারা করতে চাইছো এই 15 জুনের মধ্যে অ্যাডমিশনটা নিয়ে আপগ্রেডেশনে ক্লিক করে তোমরা এগিয়ে যাও, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে যে দাদা আমি ধরো 1 নম্বর কলেজে চান্স পেয়েছি, আমি 5 বা 6 বা 7-এ কি আর আসতে পারবো? না, তুমি আসতে পারবে না। এর জন্য তোমাকে মপ আপ রাউন্ডে নতুন করে অ্যাডমিশনের জন্য আবেদন করতে হবে। আবেদন করলে তবেই তুমি কিন্তু আবার নিজের পছন্দের কলেজে সুযোগ পাবে। এই জন্য বলেছিলাম প্রেফারেন্সটাকে ঠিক করে সাজাও ভাই। প্রেফারেন্স যদি ভুল করে সাজাও তাহলে কিন্তু তোমার সমস্যা হয়ে যাবে। তো সেটা তোমরা অনেকে শুনেছো, অনেকে শোনোনি। এবার যেটা রয়েছে যে ক্যান আই ক্যান্সেল আপগ্রেডেশন রাউন্ড কলেজ? অবশ্যই আপগ্রেডেশন রাউন্ডে যদি তুমি চান্স নিতে না চাও তুমি অবশ্যই করতে পারো ক্যান্সেল, ঠিক আছে? স্যার আমার একটা প্রশ্ন আছে, আমাকে আমার প্রেফারেন্স লিস্টের 5 নম্বর কলেজ দীনবন্ধুতে মাইক্রোবায়োলজি পেয়ে গেছি, যদি আমি আপগ্রেড করি, ধরুন 2nd বা 3rd প্রেফারেন্স পাই, ইট ইজ কম্পালসারি টু গেট অ্যাডমিটেড? না, কম্পালসারি নয়। আপগ্রেডেশন রাউন্ডে চান্স পেলে তোমাকে অ্যাডমিশন নিতেই হবে, ঠিক আছে? ফার্স্ট লিস্টে যারা সুযোগ পাওনি বা ফার্স্ট বা 2nd প্রেফারেন্সে যারা সুযোগ পাওনি তাদের একটাই কথা বলবো, আপগ্রেডেশন করো। আর যারা সুযোগ পেয়ে গেছো তাদের বলবো অ্যাডমিশনটা নিয়ে নাও। তবে হ্যাঁ, যারা সুযোগ পেয়েছো, অ্যালোটেড হয়েছো, অ্যাডমিশন তোমাদের নিতেই হবে, না হলে অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। পরবর্তী ক্ষেত্রে মপ আপ রাউন্ড ছাড়া আর কোনো রাউন্ডে কিন্তু তোমরা সুযোগ পাবে না। তাই সুযোগ তোমরা হাতছাড়া করো না। যারা অ্যালোটেড হয়েছো তাদের কাছে 2টো সুযোগ, আর যারা অ্যালোটেড হওনি তাদের কাছে কিন্তু একটা সুযোগ আপাতত আছে, ঠিক আছে? যারা অ্যালোটেড হয়েছো তাদের কাছে 3টে সুযোগ বলতে গেলে, ঠিক আছে? একটা একটা আপগ্রেডেশন রাউন্ড, একটা হচ্ছে মপ আপ রাউন্ড, ঠিক আছে? বর্তমানে যে কলেজে চান্স পেয়েছো আপগ্রেডেশন রাউন্ডে, যদি তুমি এই কলেজ থেকে সেই কলেজে সুইচ করতে চাও, কি করণীয়? তখন তোমাকে এই কলেজে অ্যাডমিশনটা ক্যান্সেল করে তারপর সেখানে পেমেন্ট করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে তুমি টাকা ফেরত পাবে কিনা। দেখো বেশিরভাগ ক্ষেত্রে যেটা হতে পারে, টাকা যেটা দেখা যাচ্ছে এই কলেজে 10,000 টাকা ফিস ছিল, নতুন কলেজে যে আপগ্রেডেশনে পেয়েছো 6,000 টাকা ফিস, তাহলে সেখানে তোমার কোনো পেমেন্টই করতে হচ্ছে না। যে 10,000 টাকা ছিল, 6,000 টাকা ওখান থেকে কাট করে 4,000 টাকা তুমি রিফান্ড পেয়ে যাচ্ছ। যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু রিফান্ড মাস্ট পাবে, এটা নিয়ে কোনো চিন্তা করার কিন্তু কারণ নেই। আর প্রেফারেন্স লিস্ট অবশ্যই এই জন্য ভালো করে ঠিক করা দরকার। একজন প্রশ্ন করেছো দাদা আমি একটা সাবজেক্টে, ধরো বাংলাতে তুমি আশুতোষে চান্স পেয়েছো, তুমি চাইছো ইংলিশে সুইচ করতে, ইংলিশে যদি চান্স পাও তাহলে সুইচ হবে, না হলে কিন্তু সুইচ কোনো মতেই হবে না, ঠিক আছে? অনার্সের সাবজেক্ট কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না। 5 নম্বর প্রেফারেন্সে নাম এসেছে, কিন্তু আমি 6 বা 7-এ কলেজে অ্যাডমিশন নিতে চাই, আমি যদি এখন যেটাতে নাম এসেছে সেটাতে অ্যাডমিশন না হই তাহলে কি 2nd রাউন্ডে কোনো কলেজে নাম আসবে না? না, কোনো কলেজে নাম আসবে না। তোমাকে এই 5 নম্বর যে কলেজটাতে কেয়া সরকার তুমি যেটা দেখেছো, 5 নম্বর কলেজটাতে তুমি যে চান্স পেয়েছো, এখানে যদি তুমি ভর্তি না হও তাহলে তো তুমি 2nd রাউন্ডে কোথাও যেতেই পারবে না। দ্বিতীয়ত 5 নম্বর কলেজে যদি ভর্তি হয়ে যাও তাও তুমি 7 নম্বর কলেজে আসতে পারবে না, কেননা আপগ্রেডেশন সম্ভব। জীবন আমাদেরকে উচ্চতা দেয়, কিন্তু মাঝে মাঝে ডাউনগ্রেডও দেয়, কিন্তু WBCAP পোর্টাল আমাদেরকে শুধু উচ্চতাই দেয়, নিচে নামার সুযোগ কিন্তু দেয় না। ওকে, কতদিনের মধ্যে পেমেন্ট করতে হবে? 9 থেকে 15 জুনের মধ্যে। তোমার যেগুলো বললাম এগুলো আশা করি তোমরা বুঝে গেছো। অটো আপগ্রেডেশনে যারা সুযোগ মোটে পাওনি এখন, অটো আপগ্রেডেশনে চান্স পেতে পারো, না হলে মপ আপ না হলে কলেজের যে সিট ফাঁকা থাকবে সেই টাইমে। এবার চলে আসছে যে অ্যাডমিশন ক্যান্সেল কি এখন করা হয়? না, অ্যাডমিশন ক্যান্সেল এখন কিচ্ছু করাতে হবে না। 9 থেকে 15-এর মধ্যে বাড়িতে বসে তোমরা অ্যাডমিশনটা নিয়ে চুপচাপ থাকো। সমস্ত ডকুমেন্টস কী লাগবে না লাগবে আমি বলে দেবো, যেগুলো আপলোড করেছো সেগুলোই লাগবে। তার সাথে তোমরা যেটা করবে ABCD আইডিটা বানিয়ে নেবে। ABCD আইডিটা কী করে বানাবে একটা ভিডিও আমার দেওয়া আছে, সেটা আমি কমেন্ট সেকশানে বা
ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে ABCD আইডিটা বানিয়ে নাও। আর OBC NCLটা অবশ্যই আপাতত তোমরা করে রাখার চেষ্টা করো, ঠিক আছে? আর অ্যাডমিশন ক্যান্সেল ওই সময় তোমাদের করাতে হবে, এবং অ্যাডমিশন ক্যান্সেলের জন্য যে সার্টিফিকেট থাকবে সেই সার্টিফিকেটটাও কিন্তু তোমাদের ডাউনলোড করে রেখে দিতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে যারা বর্তমানে আবেদন করেনি তাদের কি হবে। একটা জিনিস বলি, যারা এই রাউন্ডে ভর্তি হবে না, 2 নম্বর হচ্ছে যারা মোটে অ্যাপ্লিকেশন করেনি রাউন্ডে বা তোমার আপগ্রেডেশন রাউন্ডে কোনো জায়গাতে সুযোগ পাবে না, তাদের জন্য মপ আপ রাউন্ডে আবার নতুন করে অ্যাডমিশন নেওয়ার অ্যাপ্লিকেশানের সুযোগ দেওয়া হবে। এবং মপ আপ রাউন্ডের আগে তোমরা জানতে পেরে যাবে কোন কলেজে কটা সিট আছে, তাই এত দুশ্চিন্তার কিন্তু কোনো কারণে আমি আছি, সব কিছু স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দেবো। নেক্সট হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশান কবে হবে। দেখো, ফিজিক্যাল ভেরিফিকেশান আপাতত নয়, অ্যাডমিশন নেওয়ার পর কলেজে যাওয়ার এখন কোনো তোমাদের প্রয়োজন নেই। ফিজিক্যাল ভেরিফিকেশান হবে 27 থেকে 4 জুলাই। কলেজ তোমাদের নোটিশ দিয়ে দেবে, সেই টাইমে তোমরা কোন কোন কলেজে ভর্তি হচ্ছ আমি তোমাদেরকে জানিয়ে দেবো কীভাবে ফিজিক্যাল ভেরিফিকেশান হবে বা ইচ অ্যান্ড এভরিথিং। ওকে, তো চলো মোটামুটি এই পর্যন্ত রইল ভিডিওটি। আশা করছি এখান থেকে পুরো ডিটেল পেয়ে গেছো, এবং চিন্তার কিন্তু কোনো কারণে এরপরেও যদি কোনো চিন্তা থাকে কমেন্টে জানাও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।